আজকের ভিডিওতে এসএসসি এমটিএস আর হাবিলদারের টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। আর নতুন করে সবকিছুই প্রায় পরিবর্তন হয়েছে, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, না হলে তোমাদের পরীক্ষায় গিয়ে খুব অসুবিধা হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, টোটাল বিষয়টা আলোচনা করছি। দেখো এসএসসি এমটিএস এর যে নতুন করে সবকিছু হলো, এসএসসি এমটিএস প্রথমত তোমাদেরকে সবকিছুই বলি। এমটিএস যেটা কিনা মাল্টি টাস্কিং স্টাফ। এবার এই দুটো জিনিস তোমাদের একটু ক্লিয়ার করি, তোমরা অনেকে জানতে চাও এমটিএসটা অ্যাকচুয়ালি কি। এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ, মানে এটাই কেন্দ্র সরকারের বিভিন্ন যে অফিসগুলো আছে সেখানে অফিসিয়াল যে সমস্ত কাজগুলি করতে হয়, বিভিন্ন ডাটা তোমাকে সঞ্চয় করে রাখতে হয়, সেগুলো হিসেব করা, টোটাল ম্যানেজমেন্ট যে অফিসিয়ালের যে সমস্ত কম্পিউটারিং কাজগুলো যেগুলো হয়, মানে এক কথায় ক্লার্কের যে কাজগুলো, টোটাল কাজ তোমাকে কিন্তু এই এসএসসি স্টাফরাই কিন্তু এসএসসি এমটিএস এর স্টাফরাই কিন্তু করে থাকে। আর হাবিলদার জিনিসটা কি বুঝতেই পারছো, অনেকটা পুলিশ ফোর্সের মতনই। তোমার যা সিনিয়র যে অফিসার কোথাও রেড করতে যায়, তার সাথে সাথে কিন্তু তোমাকে যেতে হয়। তোমার অফিসারকে তোমাকে সম্পূর্ণ গার্ড হিসেবে তোমাকে কিন্তু সুরক্ষিত রাখতে হয়। এই বিভিন্ন কাজ বা বিভিন্ন ডকুমেন্টস এখান থেকে সেখানে নিয়ে যাওয়া এই হাবিলদারের কাজ হয়। তো আশা করি বুঝতে পারলে। এবার আমরা দেখব যে নতুন করে যে 8,000-এর ওপরে, দেখো একদম অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 27 তারিখ থেকে, মানে এই মাসের 27 তারিখ, 27/6/2024 থেকে শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেটটা কত? 31/7/2024 কিন্তু শেষ দিন, মানে ফর্ম ফিল আপ করার। আর তোমাদেরকে একটা কথা বলবো, কেউ লেট করতে যাবে না, যত তাড়াতাড়ি পারবে ফর্ম ফিল আপটা করে আসবে। তার কারণ এটাই যে শেষের দিকে ওয়েবসাইট জ্যাম হয়ে যায় বা ঠিক মতন কাজ করতে চায় না। সেই কারণের জন্য তোমাদেরকে বলবো সবার প্রথমে গিয়ে এক্ষুনি, মানে যতদূর পারবে যখনই ফাঁকা পাবে তখনই গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে আসবে। এবার এক্সাম ডেটটা কবে হবে, দেখো এটা রাজ্য সরকারের মতন না, সেন্ট্রাল জবে কি হয়, তারা কবে পরীক্ষা হবে সেটা পর্যন্ত কিন্তু বলে দেয়। তো এখানে কি এক্সামটা কবে, অক্টোবর আর নভেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হবে, মানে এই বছরই 2024 সালেই হবে, মানে অক্টোবর নভেম্বরের দিকে, মানে ওই দুটো মাসের মধ্যে কোনো না কোনো ডেট দিয়ে দেবে ওরা। এবার যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, মানে কোনো কিছু বুঝতে পারছো না বা ফর্ম ফিল আপে বা এক্সামে কোথাও যদি ডিলে হয়, তোমরা অবশ্যই সেই যত কোয়ারিজগুলো আছে এই টোল ফ্রি হেল্পলাইন নাম্বার, যেটা এসএসসির যে হেল্পলাইন নাম্বার, সেখানে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সেটাও তোমাদের জন্য দিয়ে রাখলাম যাতে তোমাদের সুবিধা হয়। এবার যে ভ্যাকান্সির কথাটা, এমটিএস অর্থাৎ এসএসসি এমটিএস এর কত 4,887টা পোস্ট, আর এদিকে হাবিলদারের 3,439টা পোস্ট, টোটাল তাহলে কত আসছে 8,326টা কিন্তু টোটালটা, বুঝতে পারলে? তো 8,000 মানে ভালো একটা ভ্যাকান্সি, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর টোটাল বিষয়টা সিলেবাস সম্বন্ধে আলোচনা করছি, তোমাদের আর ডিটেলসে বলছি যে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার পড়াশোনার যোগ্যতার কত থাকা দরকার। তুমি যদি মাধ্যমিকে শুধুমাত্র পাস করে থাকো, সে সায়েন্স গ্রুপ হোক, আর্টস গ্রুপ হোক, যা খুশি হোক, মাধ্যমিক পাস করলেই হবে। এমন না যে তোমার 50% নাম্বার পেতে হবে, 40%, 60, 70, কোনো কিছু না, শুধুমাত্র প্রত্যেকটা বিষয় শুধু যদি পাস, মানে 30-এ যদি পাস থাকে 30 নাম্বার পেলেই কিন্তু হবে, মানে এমন না যে অনেক কিছু নাম্বার লাগবে। আর যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো, এনি পার্সেন্টেজ, কোনো রকম পার্সেন্টের ব্যাপার নেই, তুমি যে কোনো পার্সেন্ট নিয়ে পাস করলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমার বয়সটা কত থাকা দরকার, 18 বছর থেকে 25 বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো, ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি যদি তুমি ওবিসি হও তাহলে আরও 3 বছর চান্স পাবে, মানে কি 25 আর 3 কত 28। আর যদি এসসি আর এসটি হও আরও 5 বছর ছাড় পাবে, মানে 25 আর 5 কত 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এটা গেল। এবার ফিস যদি বলি, মানে কত টাকা তোমাকে এই যখনই ফর্ম ফিল আপ করতে হবে কত টাকা লাগবে। ইউআর জেনারেলদের শুধু টাকা লাগবে যেটা কিনা 100 টাকা, আর বাদ বাকি ওবিসিদেরও লাগে, ওবিসিদেরও লাগে, কিন্তু ওমেন আর যদি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু কোনো টাকাই লাগবে না, মানে মহিলা আর এসটি আর এসসিদের কোনো টাকা লাগবে না। ঠিক আছে, এবার এক্সাম সেন্টার কিন্তু তোমার রাজ্যেই যে সমস্ত সেন্টারগুলো আছে সেখানেই ফেলবে, অসুবিধা নেই। এবার ল্যাঙ্গুয়েজ, কি ভাষায় পরীক্ষা দিতে পারবে, আঞ্চলিক ভাষাতেই তুমি পরীক্ষা দিতে পারছো, মানে তুমি যে ভাষায় কথা বলতে পারো সেই ভাষাতেই, তুমি যদি গুজরাটি হও গুজরাটি ভাষা, বাঙালি হলে বাংলা, আসামি হলে আসামি, মানে এই যা ভাষা তুমি জানো সেই ভাষা তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, মানে আঞ্চলিক ভাষার উপরে কিন্তু পরীক্ষা দিতে পারছো। এবার যদি এক্সাম প্রসেসটা বলি এমটিএস এর ক্ষেত্রে, মানে এমটিএস আর হাবিলদার তো পরীক্ষা একসাথেই হয়ে যাচ্ছে, যে সিবিটি 1 যেটা কিনা আমরা সেশন 1, একটা সেশন 1 হবে আর একটা সেশন 2 হবে। সেশন 1 আর সেশন 2 এর যে ব্যাপারটা অনেকে বুঝতে পারেন, আমি একদম আস্তে দিয়ে বলছি। সেশন 1-এ কি থাকছে, মানে প্রথম একটা পরীক্ষা হবে, দ্বিতীয় একটা পরীক্ষা হবে, মানে একদিনই হবে, দুটো পরীক্ষা একদিনই হবে, কিন্তু একটা হবে একটু আগে আর একটা হবে তারই ঠিক পরে, মানে ওই পরীক্ষা প্রথম পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে, মানে সেশন 1 হয়ে গেলেই দ্বিতীয় পরীক্ষাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, মানে একই কম্পিউটারে যেটাতে বসে থাকবে সেটাতেই হবে। মানে প্রথম যে সেশনে কি থাকবে, অঙ্ক থাকবে আর হচ্ছে রিজনিং থাকবে। অঙ্ক তো মানে ম্যাথে কত থাকছে 20টা প্রশ্ন থাকবে, 3টে নাম্বার করে, এক একটাতে 3টে নাম্বার করে, 60 নম্বরের পরীক্ষা হবে এখানে। আর ঠিক রিজনিংয়ে 20টা প্রশ্ন থাকছে 3 নাম্বার করে, এখানেও কিন্তু 60 নম্বরের কিন্তু পরীক্ষা হচ্ছে, তাহলে 60-এ 120 নম্বরের পরীক্ষা হচ্ছে। কিন্তু তোমাকে
এই যে এই পরীক্ষা মানে এই যে হলো যে সেশন 1 যেটা হলো সিবিটি মানে কম্পিউটার টেস্ট বেস টেস্ট, যেটা কম্পিউটার পরীক্ষা দিলে মানে কম্পিউটার পরীক্ষা দেওয়া মানে কম্পিউটার ক্লিক করলে কোনটা সঠিক কোনটা ভুল, মানে কোনো সার্টিফিকেট যে কম্পিউটার সার্টিফিকেট থাকলে যে পরীক্ষা বসতে হবে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, এই যখনই তুমি এই পরীক্ষাটা দিলে সেশন 1 পরীক্ষাটা যখন কমপ্লিট হলো, তখন তুমি যদি সাথে সাথে তো তোমার খুলে যাচ্ছে এই তোমার দ্বিতীয় যে সেশন মানে সেশন 2টার সাথে সাথে তুমি ওপেন পেয়ে যাবে, মানে কিছু সময় একটু লেট করে দিয়ে দেবে, ঠিক আছে। এবার আগে ফার্স্টে এইটুকু ক্লিয়ার করি, সেশন 1টা গল্পটা কি হচ্ছে। এই তো 120 নম্বরের পরীক্ষা হয়ে গেল। এবার এতে সুবিধা কি, তুমি যদি অঙ্ক ভালো না পারো তাহলে যদি রিজনিং ভালো পারো তাতেও হবে, আবার যদি তুমি রিজনিং না ভালো পেরে অঙ্ক ভালো পারো তাতেও তুমি কিন্তু পাস করে যাবে। কি করে, তুমি এই যে 120 নম্বরের মধ্যে সময় দেওয়া থাকছে কত, এখানে 45 মিনিট সময় দেওয়া থাকছে, আর কোনো নেগেটিভই থাকে না। মানে এই প্রথম পরীক্ষাটাতে কোনো নেগেটিভ নেই, মানে যা খুশি তুমি করে দিতে পারো। তুমি আন্দাজেও যদি মানে ধরো কিছু ঠিক করলে, অঙ্ক আর রিজনিং কিছু যেগুলো যেগুলো জানো ঠিক করে দিলে, আর বাদ বাকি সব আন্দাজে ক্লিক করে চলে আসবে, কোনো সমস্যা হবে না। দেখো আন্দাজে ক্লিক করে অনেক নাম্বার হয়ে গেল, কোনো নেগেটিভ তো নেই, কোনো চাপও নেই, আর সবাই সেটাই করবে যে মোটামুটি যেগুলো পারবে ফার্স্টে করে নেবে, আর বাদ বাকি সময় যা পাবে সব আন্দাজে ক্লিক মানে মোটামুটি একটা গেস করে ক্লিক করে দিয়ে দেবে, ঠিক আছে। ওইখান থেকেও যদি তোমার মোটামুটি কিছু নাম্বার বেরিয়ে যায় তাহলে তো লাভ, যেহেতু নেগেটিভ নেই তাহলে তো চিন্তা নেই। তো এইখানে কি হচ্ছে ব্যাপারটা, তুমি যদি জেনারেল হয়ে থাকো 30%, মানে 120 নম্বরের মধ্যে 30% নাম্বার পেলেই পাস, মানে শুধু 5 নাম্বার দেখবে, এমন বেশি পেতে হবে কম পেতে এমন ব্যাপার নেই, শুধু 5 না মানে 36, 120-এর মধ্যে 30% মানে 36 নাম্বার পেলে পাস। ও ইডব্লিউএস ওবিসি যদি হয়ে থাকো 25%, মানে 120-এর মধ্যে 25% মানে 30 নাম্বার পেলেই পাস। আর এসটি এসসি যদি তুমি হয়ে থাকো 20%, মানে 120-এর মধ্যে 20% মানে কি, তো 40 নাম্বার পেলে 24 নাম্বার পেলে কিন্তু পাস, ঠিক আছে। এবার যখনই তুমি পাস করে যাচ্ছ তখনই কিন্তু তোমার এই যে সেশন 2 এর খাতা কিন্তু দেখবে, কম্পিউটারে ওটা দেখবে। কিন্তু আরেকটা কথা ক্লিয়ার করে দিই, যে যখনই তুমি সেশন 1টা ক্লিয়ার করলে অটোমেটিক কিন্তু তুমি এই সেশন 2 পরীক্ষা দিতে পারছো, তাতে কোনো সমস্যা নেই, পরীক্ষা দিয়ে বাড়িও চলে আসবে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, তুমি যদি সেশন 1-এ পাস না করো, যখন ওই কম্পিউটার যখন খাতা দেখবে, তুমি যদি সেশন 1-এ যদি পাস না করো তবে সেশন 2 এর খাতা দেখবে না। ক্লিয়ার হলো? আর আশা করি সবাই পাসই করে যাবে, এখানে একদম কম নাম্বারের মধ্যে মানে খুব দারুণ সুযোগ দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন সেশন 1-এর পরে অটোমেটিক কিন্তু সেশন 2 তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ, তাতে কোনো মানে প্রথম সেশন 1 আর সেশন 2 পরীক্ষা সবাই দিয়ে চলে আসতে পারবে। কিন্তু গল্পটা কি, যদি যখন মানে খাতা দেখা হচ্ছে, কম্পিউটার যখন খাতা দেখবে, তখন কি হবে, যে সেশন 1-এ যদি পাস না করতে পারো তাহলে সেশন 2 এর খাতা দেখবে না। বোঝা গেল? আচ্ছা চলো, এবার সেশন 2-এ তুমি পাস করে গেলে, সেশন 2-তে চলে আসলে, তখন কি হচ্ছে, জিএ থাকছে মানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, 25টা প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে 75 নম্বরের পরীক্ষা। এখানে ইংলিশের থেকে থাকবে 25টা প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে প্রত্যেকটা 75 নাম্বার, তাহলে 75 150 এই 150 কত সময় দেওয়া থাকবে, এখানে কিন্তু 35 ওই আগের মতনই 45 মিনিট সময় দেওয়া থাকছে। কিন্তু এই সেশন 2 যেহেতু কম্পিটিশনের একটা জায়গা, সেখানে কিন্তু নেগেটিভ থাকছে। কীরকম নেগেটিভ থাকছে, মানে একটা যদি ভুল করো 1 নাম্বার কাটা যাবে, কিন্তু একটা নাম্বার ঠিক করে যেহেতু 3 নাম্বার পাচ্ছ, ওদিকে আবার প্লাস পয়েন্ট। আবার কিন্তু একটা নাম্বার যখনই ভুল করবে, মানে একটা প্রশ্ন যখনই ভুল করবে, 1 নাম্বার তোমার আসলের থেকে কেটে নেবে। ক্লিয়ার? তো এই হচ্ছে টোটাল ব্যাপার। কিন্তু এখানে সময়টা কিন্তু কম দেওয়া থাকছে, মানে প্রশ্ন থাকছে 50টা, আগে ছিল 40টা, 45 মিনিট সময় দেওয়া ছিল, কিন্তু এখন থাকছে এমনি যেহেতু আমাদের কি জিএ জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ, এখানে একটু সময় এখানে চাপিয়ে দিয়েছে, এখানে 25-50টা প্রশ্ন 45 মিনিট সময় দিচ্ছে। নেগেটিভ অবশ্যই আছে, কিন্তু আগেরটা নেগেটিভ ছিল না। টোটাল ক্লিয়ার হয়ে গেল। এইবার এই যে 150 নম্বরের যে পরীক্ষাটার কম্পিটিশনটা, এখানে তুমি এখানে যত বেশি স্কোর করতে পারবে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হয়ে যাবে। ক্লিয়ার? মানে যত বেশি আগে এগিয়ে থাকতে পারবে, মানে যত টপারের দিকে থাকতে পারবে, তত তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। মানে এক কথা বলতে গেলে কম্পিটিশন হচ্ছে এখানে সেশন 2-তে, সেশন 1-এ শুধুমাত্র পাস করা নিয়ে গল্প, ঠিক আছে? গেল। এইবার আমরা এই জিনিসটা অনেকে বুঝতে পারে না বলে আমি একদম ক্লিয়ারভাবে বলে দিলাম। এইবার এটা কি গেল, শুধু এসএসসি এমটিএস একদিনে ঠিক মতন পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে গেলে হয়ে গেলে, আর কোনো চাপ নেই, শুধু পরীক্ষাটুকুই যদি ক্র্যাক করে যাও তাহলে হয়ে গেল তোমার চাকরি। কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরেও যদি তুমি হাবিলদারের ব্যাপারটা থাকে, হাবিলদারের যদি তুমি রিকমেন্ড করে থাকো, তাহলে কিন্তু হাবিলদারের জন্য এক্সট্রা কিছু কাজ করতে হবে। সেটা কি, পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যেহেতু হাবিলদার একটা পুলিশ বা ডিফেন্স লাইনের একটা গ্রুপ, তো সেখানে তো তোমার কিছু মানে যে হাইট ওয়েট এগুলো তো মাপবে, কিছু দৌড় দেখতে চাইবে। তাহলে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমার হাঁটতে হবে কত, 1600 মিটার, কত 15 মিনিটের মধ্যে হাঁটতে পারো, দৌড়তে পারো, যাই করো 15 মিনিটের মধ্যে 1600 মিটার। কাদের? ছেলেদের, ঠিক আছে। আর মেয়েদের কি, আরও কম দূরত্ব, আরও বেশি সময়, মানে 20 মিনিট 1000 মিটার, মানে 1 কিলোমিটার, ঠিক আছে। এটা গেল। এবার পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এবার এখানে কি, তোমার হাইট তো মাপবে,
মেলদের মানে পুরুষদের কত 157 সেন্টিমিটার পুরুষদের, আর এদিকে তোমার পুরুষদের 81 সেন্টিমিটার বুকের সাথে মানে চেষ্টা থাকতে হবে আর 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ছেলেদের ব্যাপারটা গেল। এবার মহিলাদের কি 152 সেন্টিমিটার হাইট হলে হচ্ছে, আর ওয়েট কত 48 কেজি কিন্তু হতে হচ্ছে। এবার আবার কি যে 2 কেজি বেশি বা 2 কেজি কম কোনো ব্যাপার না, মোটামুটি আশেপাশে থাকলেই হবে। ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু সবসময় ফলো করতে পারবে, ঠিক আছে, এসএসসি এমটিএস আর হাবিলদারের। এবার স্যালারির কথাটা যদি বলি, প্রথম শুরুর দিকে 35,000 টাকার আশেপাশে বেতন দেয়, তারপরে কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে 70,000 টাকারও উপরে কিন্তু তোমার স্যালারি হয়ে থাকে। তো যাই হোক, মোটামুটি সব কিছু ডিটেলস আলোচনা করলাম। এসএসসি এমটিএস আর হাবিলদারের টোটাল যে সিলেবাসটা নতুন করে কি রিক্রুটমেন্ট প্রসেস নতুন করে হলো, সমস্ত বিষয়টা তোমাদের কি ক্লিয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবে না, আর যদি পারো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো। তাহলে ভিডিওটি এই রইলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।